এন্ড সিন শট করে না দিস না। এটাও করে নিবি, এটাও করে নিবি, চেষ্টা করবি যে এইটুকু। আরে প্রথমে পিছন দেখাবি না, ডাইরেক্ট ঘুরবি। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজকে যাব হচ্ছে একটা ভিডিও শ্যুট করতে। তো আমরা রিলসের জন্য ভাবলাম একটু ভিডিও শ্যুট করব। রনি তো ওর আর কি নতুন ক্যামেরা কিনেছে, তো ওরও একটু প্র্যাকটিস হবে আর আমরাও একটা ভালো রিল বানাতে পারবো। তো আমরা ফার্স্টে লোকেশন ঠিক করেছিলাম গোবরডাঙ্গা রাজবাড়ি, বাট ওখানে গিয়ে যখন পৌঁছালাম তো রনিতে আমাকে ফোন করে বললো যে রাজবাড়ি বন্ধ। তারপরে জানতে পারলাম যে রোববার বন্ধ থাকে। তো ভাবলাম ঠিক আছে আমরা মিট করে নিই, তারপর রাস্তাঘাটে কোথাও বেশ একটা শ্যুট হয়ে যাবে। তখন আমি যাচ্ছি সোমাদের বাড়িতে, ওখানে রনি তো এসছে। তো ওখান থেকে তারপরে সময় রেডি হবে, তারপরে আমরা বেরোবো। 11টা বেরোনোর প্ল্যান ছিল, বাট সময় এত লেট করে যে 1টা বেজে যায়। রাস্তাঘাটে যাচ্ছে বলে চা খেয়ে তোমরা ভাবতে পারো হুট করে কী হলো। অ্যাকচুয়ালি আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমি একাই ছিলাম, পুরো রাস্তা ফাঁকা ছিল। সামনের দিক দিয়ে একজন বয়স্ক লোক আসছিল, ঠিক আছে, নর্মালি সাইকেল নিয়ে যাচ্ছিল। হুট করে আমাকে দেখে বলছে যে চা খেয়ে নাও। এমন না যে উনি চা বিক্রি করছিল, নর্মালি র্যান্ডাম যাচ্ছিল। এগুলো জাস্ট বিরক্তিকর লাগে আমার রাস্তাঘাটে ধরনের, মানে একদম বয়স্ক লোকজন, তাদের এই সমস্ত বিহেভিয়ারগুলো। তো তাই একটুখানি মানে ইয়ে হয়ে গেছে। 200 টাকা নজর দেবো কেন? নজর দিলে মেয়েটাই নজর দেবো। এটা তো ক্যাশ রয়েছে না, লিকুইড মানি, এগুলো তো বিক্রি করতে হবে। এটা কি? ওটা ক্যামেরা, এইটা সেই যে এইটা না, এটা হাওয়া খাওয়ার জন্য। আরে রে কি সুন্দর হাওয়া হচ্ছে। সময় এখনো রেডি হয়নি, তাই আমরা সোমাদের বাড়ি এসে বসে আছি। সকাল থেকে কি করেছে সময় জানে। তোর জন্য আমি সকালবেলায় আধ ঘন্টা আগে ঘুমের থেকে উঠলাম জানিস। উঠে তোরা যাবি বললি, তাই আমি আবার 8:30টায় ঘুম থেকে উঠেছি। উঠে আবার কত কষ্ট করে রেডি হয়ে ভাব ট্রেনে করে আসলাম। কতটা জার্নি করলাম আজকে আমি। কি কি বল দেখ কত কিছু বার করছে, তাড়াতাড়ি কর না। রনি এডিট করে দেবে কেন তোর ছবি? এডিটই করো, সাজলো কি ভালো লাগবে। আমি চাই সোমা এই কথাটা বলুক। এখন আর বলি সোমা মানে অনেক টাইম লাগাচ্ছিল, তো আমরা ভাবলাম আমাদের ছাদে গিয়ে একটু দাঁড়াই, তো ছাদে বেশ সুন্দর রোদ্দুর আসছিল। তো ওখানে দাঁড়িয়ে একটুখানি রোদ্দুর পাচ্ছিলাম। তো এখন আমরা বেরোবো, আমাদের হয়ে গেছে প্রায়। ওদিকে দেখা, ওদিকে দেখা, সেম রিঅ্যাকশন করি। স্টার্ট। তো রাস্তা দিয়ে যেতে যেতে আমরা একটা লোকেশন পেয়েছি, এখানে শ্যুট করছি কিছু ক্লিপস। তারপরে এখান থেকে রাস্তা যেটুকুটাক যা পাবো, আর লাস্টে একদম মানে ঠিক হয়েছে চণ্ডীতলা যাবো, সেখানে গিয়ে যতটুকু শ্যুট নেওয়া যায়। আর এখানে আমার এত খিদে পেয়েছিল, কারণ সকালবেলা আমি কিচ্ছু সেরকম খাইনি, চাটা খেয়ে বেরিয়ে পড়েছি। আর প্রায় 10:40 ট্রেন ধরেছি আমি। আর এখানে এসে মানে এত লেট হয়েছে, 1টার দিকে ওদের বাড়ি থেকে বেরিয়েছি, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো আমি একটু ভুজিয়া খাচ্ছিলাম, আর ওদিকে ওরা দুজন শ্যুট করছিল। ওর শেষ হলে তারপরে আর কি আমার শ্যুট হবে। আর তারপরে এখান থেকে যাবো একটা অন্য লোকেশনে। ভালো লাগলে পড়বো, না লাগলে পড়বো না। আরে প্রথমে পিছন দেখাবি না, ডাইরেক্ট ঘুরবি। ওরকম না, তো এরকম ভাবে কত স্ট্রাগল করতে হচ্ছে। এরকম ঘুরে যাবি। হ্যাঁ হ্যাঁ, ওটাই তো। এই মেয়েটা সবসময় পিছনে আমি দেখি ওড়নাটা পরে ভালো লাগছে। তোমার একটা শর্ট নিয়েছে হয়নি না, তোমার খাবে। তুই এরকম পরে বলছিস? হ্যাঁ আমি দেখছি ভালো লাগছে কিনা। তুই ভাব, আমি জানি না কি ভালো লাগবে, আমি মাথায় দিয়ে ঘুরি এটা। ঠিক আছে দেখ। গাইজ আমরা এখন এখানে ভিডিও করতে এসেছি, শ্যুট করতে এসেছি। আমার আর সমান হয়ে গেছে, কিন্তু রনি তাও জঙ্গলে গেছে। কি করতে গেছিস তুই এখানে? ও বাড়ির একটা শ্যুট নিতে গেছে। আমরা এখানে এই করছিলাম এই ভাঙা জঙ্গলের মধ্যে, কারণ রাজবাড়ি আজকে বন্ধ। যেটা সোমা আগে জানতো, তাও বলে নাই। সবকিছু হচ্ছে সোমার জন্য, সময়ের জন্য 100% দায়ী। কি করছিস তুই? এখানে এসে এখন ফার্স্টে আমার শ্যুট হচ্ছে, তো তারপরে সোমার শ্যুটটা হবে। আর এখান থেকে তারপরে আমরা যাব ডাইরেক্ট চণ্ডীতলা। আরে আকাশ কি ইউএফও না, আমি আকাশে রাখছি, ভিতরে ঢুকে যাবে। জাস্ট মাথা মারবে, উল্টে দিকে ফেলাবে, উল্টে দিকে ফেলাবে। ও
ওদিকে দেখা, অনিন্দিতার দিয়ে দেখা, অনিন্দিতার দিয়ে দেখা। আমরা কত দূরে আসলাম গাইস, কত কষ্ট করে হেঁটে হেঁটে। দেখ এটা দেখাচ্ছি গাইস, দেখো এখানে কি হচ্ছে বুঝতে পারছি না। কি হচ্ছে? কিছু একটা হচ্ছে, মানে বল যে রানী এখানে ক্যামেরা সেট করছে। বল যে এখানে কি হচ্ছে তবে তো বুঝতে পারছি না, কিন্তু হচ্ছে গাইস কিছু। হ্যাঁ, রানী এখানে ক্যামেরা ঠিক করছে। এখন বাজে 3টে। আমি সকাল ক্যামেরাটা ঠিক থেকে করছি, ক্যামেরাটা দেখা। বাকি এরকম একা একা ঘুরছে কেন? চেক মোটর কোনো প্রবলেম টবলেম আসেনি সেটা দেখছি। বাহ, ভালো ছিল, শান্ত ছিল। এ তাড়াতাড়ি করে, রোদ Time চলে কি গেলে করবো? হবে না। কে বলছে হবে না? আরে 4টে অবধি থাকবে। তবে 2:46 কি করিস? তোমার আমার ভিডিও শুট করছে, ব্লগ। রোজ চেষ্টা করবি যে এইটুকু নিচে যাতে না, এইটুকুনি নিচে যেন না, ঠিক আছে? তাহলে সেটা ট্রাই করবি। সোজা করে একটা বিয়ে নিয়ে সোজা করে নিয়ে একটা তো এখন মোটামুটি বিকেল মনে হয় 3টে বাজে। এখানে আসতে আমাদের প্রচুর লেট হয়ে গেছে। তার একমাত্র কারণ হচ্ছে সোমা ভুল ভাল রাস্তা দিয়ে আমাদেরকে নিয়ে এসছে। যেখানেই যায় শুধু ওর জন্য লেট হয়ে যায়। সকালবেলায় বাড়ি থেকে বেরোতেও দেরি করেছে, এখানে আসতেও দেরি করেছে। ও কোথায় একটা বেশ শিব মন্দির না কোথায় নিয়ে যাচ্ছিলো, সেই গলি দিয়ে ঘুরিয়ে হাঁটিয়ে মানে পা ব্যথা হয়ে গিয়েছে। তারপরে রাস্তায় এসেও জুতো ছিঁড়ে গেছে। তারপরে মানে একদম অবস্থা খারাপ। তারপরে আমরা এসে ফাইনালি এখানে পৌঁছেছি। মাথা খারাপ নাকি তোর? আমি করতে পারবো না, সব বলছি। তা আমাদের ভিডিও করা হয়ে গেছে, তাই না? এখন কটা বাজে রনিত বল? 3:55 বাজে। ও হ্যাঁ, তাই তো। বাহ, কি সুন্দর হয়েছে, এভাবেই দেখা যাবে। এখন 3:55 বাজে, এতক্ষণে হয়েছে। কতক্ষণ রনিত লাগলো বল একটু শুনি। আমাদের সকাল 10টা থেকে 10টার সময় তো বাড়িতে, আমি 10টা 20 সময় বাড়িতে 4টে বাজে। 12টা থেকে 4টে অব্দি লেগেছে। ব্যানলি সোমার জন্য এত দেরি হয়েছে। অনিন্দিতার আমার কোনো দোষ নেই, সোমার জন্য দেরি। আমার তো কোনোই দোষ নেই, যা দোষ তোরা ওর, ভাগে ভাগে। তুই ট্রেন মিস করেছিস এমনিতে। এই আমার ট্রেন মিস করে তো সুবিধা হয়েছে। ভুলে যাচ্ছি বারবার। কতক্ষণ লাগছে আসতে, এই পাশে হাসতে পারছি না, প্রচন্ড খিদে পেয়েছে। সো শ্যুট কমপ্লিট হয়ে গিয়েছে। সমান জাস্ট একটা দুটো কিছু ক্লিপস নেওয়া বাকি, সেটাই করছিল। এরপরে বেরিয়ে গেছিলাম বিকেল, অলরেডি তখন মনে 4টের বেশি বাজে। সারাটা দিন না খাওয়া, প্রচণ্ড কষ্ট হয়েছে আজকে। তো যাই হোক, আমরা কিন্তু ভিডিও অলরেডি এডিট করে পোস্ট করে দিয়েছি। সেগুলো দেখতে হলে অবশ্যই ইনস্টাগ্রামে আমাদের ফলো করতে হবে। আমার ইনস্টাগ্রামের যে হ্যান্ডেল আর রনিতে দুটোই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করতে পারো। আর হচ্ছে আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। আর লাস্টে কিছু আমরা ছবি তুলেছিলাম, সেগুলো অ্যাটাচ করে দিচ্ছি। সো গাইজ, থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে পরে একটা ভিডিওতে। ভিডিওটা ভালো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা গাইজ।